আসসালামু আলাইকুম। জানাচ্ছি ফিজিক্সের প্রথম অধ্যায়ের ভৌত এবং ভৌত রাশি এবং পরিমাপের অনসাট এমসিকিউতে। এই অধ্যায়ে 4 থেকে 5টা টাইপ আছে। আমি শুরু করব। তোমাদের জাস্ট কাজ হচ্ছে ভাইয়া ক্লাসটা করে ফেলা। ধারাধার তোমরা যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা, আশা করতেছি এতটুকু কথা দিতে পারি, ঠিক আছে? তাই ভাইয়া আমরা চলো শুরু করি। প্রথমে একটু বেসিক দিব। প্রথম কথা হচ্ছে আজকে ত্রুটি নিয়ে কথা হবে। কি নিয়ে? ত্রুটি সংক্রান্ত কথা। তোমরা সকলেই ধারণা রাখো, মনে রাখতে হবে যদি পরিমাপের ত্রুটি, অর্থাৎ ধরো এটা একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধে ত্রুটি ধরে নিলাম, আর ধরে নাও ব্যাসার্ধ ত্রুটি 2%। এই ব্যাসার্ধ ত্রুটি থেকে তোমাকে কোশ্চেন করবে আয়তন পরিমাপের ত্রুটি কত, ক্ষেত্রফলে কত। তাহলে আয়তন পরিমাপের ত্রুটি কত, আর এটা হচ্ছে ভাইয়া আমাদের ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি। ব্যাসার্ধের ত্রুটি যত হবে, আয়তনের ত্রুটি বাই করতে হলে তার সাথে তুমি 2 গুণ করবা। ক্ষেত্রফল হলে 2 গুণ করবা, আয়তন এই 2 থেকে 3, তাহলে এটা হলে তুমি 3 গুণ করবা। কত গুণ? 3 গুণ। তাহলে ব্যাসার্ধ ত্রুটি যত হবে, ক্ষেত্রফল ত্রুটি তার 2 গুণ করতে হয়, আয়তন ত্রুটি তার 3 গুণ করতে হয়। দেখো এখান থেকে বলতে পারি আয়তন ত্রুটি এবং ক্ষেত্রফল ত্রুটি, এদের যদি আমি তুলনা করি, তাহলে আয়তন ত্রুটি এবং ক্ষেত্রফল ত্রুটির মধ্যে তুলনা করলে 3 থেকে ভাগ 2 করতে হবে, অর্থাৎ এটা 1.5 গুণ হবে। এরকম এমসিকিউ আমি পড়াবো। তাহলে ধরে নিয়েছি দেখো ব্যাসার্ধ ত্রুটি 2%, তাহলে আয়তনের ত্রুটি কত হবে ভাই? আয়তনের ত্রুটি হবে 2 দ্বারা গুণ করো ব্যাসার্ধের সাথে, তাহলে কত হয়? তাহলে কিন্তু 4 গুণ হয়। সেম টু সেম এখানে আসো, এখানে আলটিমেটলি ক্ষেত্রফলের ত্রুটি বের করলাম, সরি আয়তন ত্রুটি কত হবে? আয়তন ত্রুটি ব্যাসার্ধের সাথে জাস্ট 3 গুণ করব। ব্যাসার্ধ 2, 3 গুণ করলে আলটিমেটলি 3 দুগুণে 6 গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা যদি 2% হয়, তাহলে ক্ষেত্রফল হবে 4% এবং আয়তন হবে 6%। আশা করতেছি কনসেপ্টটা ক্লিয়ার আসছে। এখন আসো ভাইয়া আমরা সকলে এই অধ্যায়ের সূত্র সম্পর্কে অবগত রাখি। যেমন শতকরা ত্রুটি ইকুয়াল টু কি জানো? আপেক্ষিক ত্রুটি ইনটু 100%। শতকরা মানে পার্সেন্টেজ, ঠিক আছে? জাস্ট আপেক্ষিক ত্রুটি যেটা সূত্র, তার সাথে 100 গুণ করলে আমি শতকরা ত্রুটি পাবো। তাহলে ভাইয়া শতকরা ত্রুটি ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি যদি ইনটু 100% হয়, তা যদি বলি আমি আয়তনে শতকরা ত্রুটি, তাহলে কি হবে? আয়তন মানে কত গুণ করতে হয়? 3 গুণ। জাস্ট 3 গুণ হবে, বাকি যা ছিল তাই হবে। যদি বলতো ক্ষেত্রফলে কত, তাহলে ক্ষেত্রফল বললে জাস্ট আমাকে 2 গুণ করতে হতো এখানে, ঠিক আছে? তার মানে ক্ষেত্রফল বলে 2 গুণ করবা, আয়তন বলে 3 গুণ করবা। চলো আমরা সামনের দিকে কয়েকটা কথা বলে থাকি। যেমন আমি যদি তোমাদের বলি ভাই চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি যেটাকে আরেকটা নাম আছে পরম ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কি জানো? চূড়ান্ত ত্রুটি হচ্ছে সর্বনিম্ন যতটুকু মাপা যায় ভাগ 2। ধরো দেওয়া আছে সর্বনিম্ন মাপা যায় 4 মিলিমিটার, তা সর্বনিম্ন মাপা যায় 4। তা যদি বলে চূড়ান্ত ত্রুটি কত, তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করবা, তো তুমি 2 পাবা চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে? আমরা তার সাথে একটা জিনিস জানি, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক, আর এই যে ত্রুটি লিখলাম, আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু উপরে চূড়ান্ত ত্রুটি যায় আর নিচে পরিমাপকৃত ত্রুটি যায়। ত্রুটি বা পরিমাপকৃত মান বলা যায়, ঠিক আছে? এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটির আলটিমেটলি সূত্র। এই সূত্রগুলো জানলে আশা করতেছি ত্রুটি সম্পর্কিত ম্যাথ পারবা। কয়েকটা তোমাদের চিনা পরিচিত সূত্র দেখাবো, চলো। তাহলে চলো ছোটকালের সূত্র সম্পর্কে একটু ধারণা রাখি আমরা। যদি বলে আয়তাকার বস্তু, আয়তাকার বস্তুর ক্ষেত্রে যদি আমি তার দৈর্ঘ্যকে ধরে নিই এল, ধরো দৈর্ঘ্য এল ধরে নিলাম, এই আয়তাকার বস্তুর তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে কিন্তু আসলে এল ইন্টু এল, বা তুমি বলতে পারো এল এর উপর স্কয়ার। এবং আয়তাকার বস্তুর ক্ষেত্রে তুমি বলতে পারো যদি আয়তন বের করতে চাও,
তাহলে সেটা হবে এল ইন্টু এল ইন্টু এল, অর্থাৎ এল এর উপর কিউব। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয়, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর আয়তন হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আয়তাকার বস্তুর ক্ষেত্রে সূত্র। যদি আমি ঘনক ধরি, ধরো ঘনকের ক্ষেত্রে কি হয়, ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, তার আগে বলি ঘনকের যদি বাহু বা ধার তুমি যদি এ ধরে নাও, তাহলে এর ক্ষেত্রফল হবে এ স্কয়ার, এবং তার আলটিমেটলি আয়তন হবে এ কিউব। সবসময় কথা, ক্ষেত্রফল মানে স্কয়ার থাকে, আয়তন মানে কিউব থাকে। এটা ঘনকের ক্ষেত্রে গেল। যদি আমি গোলকের ক্ষেত্রে ধরি, তাহলে গোলকের ক্ষেত্রে ধরো গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম আর, ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, এবং গোলকের ক্ষেত্রে আলটিমেটলি, আচ্ছা ঘনকের ক্ষেত্রে আরেকটা জিনিস পড়াই, ঘনকের যদি বলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তখন কিন্তু 6a² হবে। কারণ যদি ঘনক একটু চিন্তা করি, তাহলে এই যে ঘনক, যেমন একটা ইট একটা ঘনক, ইটের দেখবা 6টা প্রান্ত আছে, অর্থাৎ 6a² তখন হবে। সমগ্র পৃষ্ঠ বের করতে হলে 6a² করতে হবে। তাহলে গোলকের ক্ষেত্রে পড়ছিলাম, গোলকের ক্ষেত্রফল হবে আলটিমেটলি কি হবে 4πr², এবং গোলকের আলটিমেটলি আয়তন হবে 4/3πr³, 4/3πr³। ঠিক আছে, তাহলে গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আয়তন 4/3πr³। গোলকের পরে যদি আমি বলি বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। যদি বলি বৃত্তের আয়তন কি, আসলে বৃত্তের আয়তন তো হয় না, গোলকের আয়তনের যা সূত্র বৃত্তের আয়তনের সেম সূত্র হবে, অর্থাৎ 4/3πr³। এবং আরেকটা শেষ আমাদের পড়াবো, সেটা হচ্ছে সিলিন্ডার আকৃতির। সিলিন্ডার আকৃতির বস্তুর ক্ষেত্রে যদি আমি আয়তন বের করতে চাই, তাহলে সিলিন্ডারের আয়তন হবে πr²h। কি হবে ভাইয়া, πr²h। তাহলে এগুলা কিন্তু ছোট কালের সূত্র, ঠিক আছে, যারা জানো না তারা মুখস্থ করবা। তাহলে আয়তাকার বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য, ক্ষেত্রফল হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আয়তন হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিব। ঘনকের ক্ষেত্রে যদি আলটিমেটলি বাহু বা ধার এ ধরি, তাহলে ক্ষেত্রফল হবে a², আয়তন হবে a³ এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বললে 6 লাগাইতে হবে, 6a²। গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল শিখলাম আলটিমেটলি 4πr² এবং আয়তন শিখলাম 4/3πr³ এবং বৃত্তের ক্ষেত্রে শিখলাম ক্ষেত্রফল πr² এবং আয়তন দেখলাম 4/3πr³ এবং সিলিন্ডারের ক্ষেত্রে দেখলাম আয়তন হচ্ছে πr²h, πr²h। এটা ছিল ছোট কালের সূত্র। এখন চলো ম্যাথ করাবো টুটি সংক্রান্ত। চলো এমসিকিউ শুরু করলাম। আমরা 4টা এমসিকিউ লিখেছি, আস্তে আস্তে আমরা এমসিকিউ ঢুকবো, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন। ঠিক আছে, বলছে আয়তনে আপেক্ষিক ত্রুটির মান ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির মানে কত গুণ। ভাইয়া আয়তনে আপেক্ষিক ত্রুটি আসলে 3 গুণ করতে হয়, একটু আগে শিখলাম, এবং ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি 2 গুণ করতে হয়। কত গুণ বললে ভাগ করবা, আবারও বলছি, আগে আয়তনে আপেক্ষিক ত্রুটি 3 গুণ করতে হয়, এবং ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটির কত গুণ, যেটা নিচে বলে কত গুণ সেটা নিচে লিখতে হবে। তাহলে আয়তনে 3 গুণ হয়, ক্ষেত্রফলে 2 গুণ হয়। তাহলে ক্ষেত্রফলে 2 গুণ করলে 3/2, অর্থাৎ আমরা 1.5 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আশা করতেছি বুঝছো 1.5 কেমনে হলো। এরপরে দেখো বলছে একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি থাকলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত। একটু আগে পড়াইছি, যদি ব্যাসার্ধে 1% হয় তাহলে ভাইয়া তোমার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলে কত গুণ হবে, জাস্ট তার সাথে 2 গুণ করবা, একের সাথে 2 গুণ করলে 2% অ্যানসার হবে। যদি বলতো এখানে আয়তনে কত হবে, তাহলে আয়তনে হলে একের সাথে 3 গুণ করতে, অর্থাৎ 3% হতো। যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলেছে, অ্যানসার দ্বিগুণ লাগাবা। ওকে, এরপরে আসো বলছে চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির দৈর্ঘ্যর আপেক্ষিক ত্রুটি বেশি হবে। যার দৈর্ঘ্য দেওয়া আছে, 4টা মান দেওয়া আছে। তাহলে চূড়ান্ত ত্রুটি সমান হলে,
সমান হতে পারে, বলতে পারে, অথবা বলতে পারে ধ্রুবক। ধ্রুবক হলে কোন বইটির আপেক্ষিক ত্রুটি বেশি হবে। দেখো কোনো কিছু বলে, জাস্ট মান দিয়েছে। আমরা যদি সমীকরণ দেখি আপেক্ষিক ত্রুটির, তাহলে বোঝা যাব। এখানে তাকাও, তাহলে আপেক্ষিক ত্রুটি, এই যে আপেক্ষিক ত্রুটি লিখলাম, ইকুয়াল টু কি? ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাণকৃত ত্রুটি। তাহলে পরিমাণকৃত ত্রুটি বা পরিমাণকৃত মান। দেখো বলছে চূড়ান্ত ত্রুটি সমান বা ধ্রুবক, তাই এটা আমার কাজে আসবে না। তাই আপেক্ষিক ত্রুটির সাথে পরিমাণকৃত ত্রুটির সম্পর্ক দেখতে হবে। দেখো এই মামুর বেটা আর এই মামুর বেটা রাস্তানুপাতিক, তার মানে কি বলছে? আপেক্ষিক ত্রুটি বেশি বানাইতে হবে। তাহলে একে যদি বাড়াতে চাই, একে কমাইতে হবে। দেখো কোন মানটা কম আছে? 10, 25, অর্থাৎ 10, 15, 20, 25, চারটার মধ্যে এই মানটা কম, এটাই আসলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে বুঝছো, আপেক্ষিক ত্রুটি বাড়াতে চাইলাম, তাহলে এটাকে কমাইতে হবে। এটা দেখো কম দেখলাম কোথায়? কম দেখলাম 10, এখানে অ্যান্সার শেষ। আশা করতেছি বুঝছো কনসেপ্টটা। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 5.3 প্লাস মাইনাস 0.1 হলে আয়তনের শতকরা ত্রুটি কত? মানে শতকরা ত্রুটি মানে পার্সেন্টে প্রকাশ করতে হবে, আয়তন মানে 3 দ্বারা গুণ করতে হবে। ধরো তুমি আপেক্ষিক ত্রুটি আগে বাহির করলা, এর সাথে 3 গুণ করলে আসলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এভাবে শর্টকাট করব কেমনে? ব্যাসার্ধ যা দেওয়া আছে, যেটা পরে দেওয়া আছে, এটাকে উপরে তুলবা, ডিভাইড বাই যেটা পরে দেওয়া আছে 5.3, এটাকে নিচে তুলবা। ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজে করতে হবে তাই 100% করলাম। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি পাইলাম। যেহেতু আয়তনে বলেছে তাই তোমাকে অবশ্যই 3 গুণ করতে হবে। আমার কিন্তু ম্যাথ শেষ। যদি বলতো ক্ষেত্রফলে, তাহলে এখানে 2 দ্বারা গুণ করতাম। তাহলে ক্যালকুলেশন করো, দেখো তো কত হয়। 0.1 ইনটু, তাহলে উপরে থাকে 10, 5.3 ইনটু 3, যদি 5.30, 30 ভাগ 5.3, এই ক্যালকুলেশন করলে 5.66 মতো পাবা, মানে 67 তুমি ধরে নিতে পারো। অর্থাৎ দেখতে পারছো এর মধ্যে কিন্তু এটা আলটিমেটলি 4 নাম্বারটা কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। আশা করতেছি কনসেপ্টটা বুঝছো। যেটা পরে সেটা উপরে বসাবো, যেটা আগে আছে সেটা নিচে বসাবো, ইনটু 100%, যেহেতু শর্করায় বসে, আর যেহেতু আয়তনে তাই 3 দ্বারা গুণ করলাম, ক্ষেত্রফলে হলে 2 দ্বারা গুণ করতাম। চলো আমরা পরে আলটিমেটলি এমসিকিউ গুলো দেখি। দেখো 5 নাম্বার এমসিকিউটা বলছে 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের আয়তন কত মিটার কিউব দেখাইতে হবে। চারটা অপশন লিখেছি। আসলে আমাদের বৃত্তের আয়তনের সূত্র কি? বৃত্তের আয়তনের সূত্র হচ্ছে ভাইয়া 4/3 পাই আর কিউব, রাইট? ঠিক তো, গোলকের আয়তন যা, বৃত্তের আয়তনের সূত্র তা। তাহলে 4/3 পাই, আর এর মান দেখো বলেছে 2 মিটার। 2 মিটার বসাই দাও, 2 এর উপর কিউব করো। তাহলে 2 এর উপর কিউব করলে পাই আমি 8, 4 32, 32 ভাগ 3 ইনটু পাই। ঠিক তো, দেখো কোথায় মিলছে, দেখো ঘরের সাথে মিলে গেছে। ঠিক আছে, পরের কোশ্চেনটা বলছে একটা স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এর পরিমাপে চূড়ান্ত ত্রুটি কত? তাহলে চূড়ান্ত ত্রুটির একটা সূত্র একটু আগে আমি শিখাইছি। চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু হচ্ছে সর্বনিম্ন যতটুকু মাপা যায় উপরে বসবে, ভাগ হচ্ছে 2। সর্বনিম্ন মাপা যায় কতটুকু? 1 মিলিমিটার। আর ঠিক আছে, তাহলে এখানে আলটিমেটলি কত হবে? 0.5 মিলিমিটার। যেহেতু মিলিমিটারে বসাইছি তাই মিলিমিটার হবে। তাহলে চূড়ান্ত ত্রুটি বার করবা কেমনে? সর্বনিম্ন যতটুকু মাপা যাবে উপরে বসাবা, ভাগ হচ্ছে 2 করবা। দেখো মিলিমিটারে অ্যানসার দেওয়া আছে 0.5, একটাও আসলে মিলে নাই। আচ্ছা, 0.5 মিলিমিটারকে সেন্টিমিটার করো, 10 দ্বারা ভাগ করলে হয় 0.5 সেন্টিমিটার। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে 10 দ্বারা ভাগ করে দেবা। দেখো মিলেছে কিনা দেখি এবার। 0.05 আচ্ছা সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার তো মিলে নাই। ভুল হলো নাকি? আচ্ছা আচ্ছা, এটা সেন্টিমিটার হবে, সরি। তাহলে অপশনটা একটু ভুল ছিল। ঠিক আছে, 0.05 সেন্টিমিটার, এটা আলটিমেটলি অ্যান্সার হবে। দেখো পরেরটা বলছে, আশা করতেছি বুঝছো, এটার সাথে এটা রিলেট আছে। একটি স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, যদি কোনো বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটার হয় তবে আপেক্ষিক ত্রুটি কত শতকরায়?
তাহলে শতকরা মানে 100%। তাহলে ভাই এই যে আপেক্ষিক এই যে ত্রুটি ইকুয়াল টু কি, উপরে চূড়ান্ত ত্রুটি যাবে, চূড়ান্ত ত্রুটি, আর নিচে পরিমাপকৃত ত্রুটি, পরিমাপ করেছে কত 1 মিলিমিটার ইনটু 100%, যেহেতু শতকরায় প্রকাশ করব। এখন চূড়ান্ত ত্রুটি কত, একটু আগে শিখে আসলা, যদি সর্বনিম্ন মাপা যায় দেওয়া থাকে তাহলে সেটা ভাগ 2 করলেই চূড়ান্ত ত্রুটি পাওয়া যায়। তাই সর্বনিম্ন মাপা যায় 1 মিলিমিটার, তাহলে চূড়ান্ত ত্রুটি কত হবে 1 ভাগ 2 অর্থাৎ 0.5 মিলিমিটার। দেখো ভাইয়া এই মামুর বেটা 1 মিলিমিটার নিচে লিখেছিলাম, অবশ্যই চূড়ান্ত ত্রুটিও কি করতে হবে মিলিমিটারে বসাইতে হবে, তাহলে 0.5 মিলিমিটার। ঠিক আছে, দুই পাশে সেম একক করতে হবে। তাহলে 0.5 ইনটু যদি আমি আলটিমেটলি 100 করি, একটা শূন্য চলে যাবে, 10 বসে যাবে, অর্থাৎ আমার এখানে অ্যানসার হবে 50%। ঠিক আছে, এই যে 50%। খুবই সহজ কথা, চূড়ান্ত ত্রুটি বের করলাম আগের ম্যাথের মতো, ডিভাইড বাই আলটিমেটলি যেটা দেওয়া আছে পরিমাপকৃত দৈর্ঘ্য ইনটু 100% করে শতকরায় আপেক্ষিক ত্রুটি পেয়ে গেলাম। আরেকটা ম্যাথ করাবো, তাহলে এই টপিকটা শেষ হয়ে যাবে। দেখো 8 নাম্বার কোশ্চেনটাই বলছে একটা ডম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এত সেন্টিমিটার, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত। ঠিক আছে, তো তাহলে আপেক্ষিক ত্রুটিকে কিন্তু শতকরায় প্রকাশ করতে বলে নাই, শুধু আপেক্ষিক ত্রুটি বের করতে বলেছে, তাই 100 দ্বারা গুণ হবে না। আপেক্ষিক ত্রুটি কেমনে বের করতে হয় শর্টকাটে, যেটা পরে আছে সেটাকে উপরে লিখবা, যেটা আগে আছে সেটাকে নিচে লিখবা, অ্যানসার শেষ। এটা করলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবা। ঠিক আছে, আশা করতেছি ম্যাথটা বুঝছো। এটা সিলেট বোর্ড 22 আসছিল। ত্রুটি সংক্রান্ত যত ম্যাথ পসিবল আমি প্রত্যেকটা করাইছি, এই 8টাতে আসলে কভার হয়ে যায় সবকিছু। ঠিক আছে, বিশ্বাস না হলে যে কোনো টেস্ট পেপার খুলে তোমরা সলভ করবা, এমন কোনো কোশ্চেন নাই যে তোমরা পারবা না। ঠিক আছে, সামনে আমরা আরো কয়েকটা অংশ নিয়ে কথা বলবো এমসিকিউ টাইপ নিয়ে এই অধ্যায়ে। ত্রুটি সংক্রান্ত এতটুকুই পড়লে আশা করতেছি সব হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।